হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই লাইফ। চলে এলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেলি রুটিনের একটা পার্ট নিয়ে। তো চলো দেখা যাক। এই যে আমি আমার তাওয়াতে তেল দিলাম। আমি আজকে ব্যানানা ডিম দিয়ে বাচ্চাগুলোর জন্য প্যানকেক বানাচ্ছি। তো তারই এত ব্যাটারটা দিচ্ছি তাওয়াতে। প্রথমে একটা দিয়ে দেখি, কারণ আমার এই তাওয়াটায় না পিঠে চিপকে যায়। তো দেখি কি হয়, তারপরে অনেকগুলো করে দেবো। তো তোমরা কী কী প্যানকেক বাচ্চাদের জন্য করো প্লিজ জানিও কমেন্টে। তো চলো দেখি এটা লেগে যাচ্ছে কি না। তো আরেকটু হোক, তারপর ওপিঠটা উল্টাবো। তো দেখি এবারে দেখি লেগে গেছে কি না। যদি লেগে না যায় তাহলে এগুলো আমি একটু বেশি বেশি করে দেবো। আমাকে মানে পার্সোনালি আমাকেও প্যানকেক খেতে খুব ভালো লাগে, আমার বেবিরাও খুব ভালোবাসে। তো তার জন্যই বানাচ্ছি। ভালোবাসে মানে বড়োটা ভালোবাসে, ছোটোটাকে তো সব খাবারই জোর করে খাওয়াতে হয়। তো যাই হোক, বানাচ্ছি প্যানকেক। তো তোমরা একটু দেখতে থাকো। এটা অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি আর একটা করে দেবো না, অনেকগুলো করে দেবো, না হলে না গাইস একটা একটা করে বানাতে গিয়ে আমার সারাদিন লেগে যাবে। ঠিক আছে, তো অনেকগুলো করেই দিয়ে নিই। তো প্যানকেক দিতে থাকি। তো দেখতেই পেলে অনেকগুলো দিয়ে দিয়েছি, আর তোমাদের কাছে ভিডিওটা বড় করলাম না। এদিকে দেখো, এখানে আমার মেয়ে, আমি মাছ, এখানে মাছ নিয়েছি, মাছ পরিষ্কার করছে। আর আমার ছোটো মেয়ে দেখো কীরকমভাবে পানি ঢালছে, আমাকে কাজটা করতেই দিচ্ছে না, অনবরত ডিস্টার্ব করে যাচ্ছে। এবার ও তো ছোটো, কিছু বলতেও পারছে না, দেখছো হাসির জয়খানা দেখো, কিছু বলে এরকম হা 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 করে হাসছে। আর আমায় কাজ করতে দিচ্ছে না। এদিকে বেলা হচ্ছে, আমার বড় আবার স্কুল যাবে, দেরি হয়ে গেলে আবার ও খেয়ে যেতে পারবে না। আর এদিকেও আমায় ডিস্টার্ব করছে। আজ আবারও সকাল সকাল উঠেছে। তো সকাল সকাল যেদিনকে ওঠে সেদিনকে আমার কাজে 12টা বেজে যায়। একে হেল্পিং হ্যান্ড নিয়ে একা একা কাজ করা, তাতে আবার ডিস্টার্ব করছে। আবার এই মা প্রাণ কোথাও যাবে না। তো ওর সাথে এমনিতেই আমাদেরকে এখন মাছটা বাছতে হবে, কিচ্ছু করার নেই। ওরকমভাবেই ডিস্টার্ব করবে, তার মাঝে আমাদেরকে কাজটা কন্টিনিউ করতে হবে, কী আর করার। তো ওকে নিয়েই আমি মাছটা বাছতে লাগলাম। তো চলো ঝটপট মাছটা বেছে নিই। তো চলো ঝটপট ঝটপট মাছটা বেছে নিই। কি আর করার, কিচ্ছু করার নেই, এরকমভাবেই কাজ করতে হবে আমাদেরকে। আমাদের মতো ব্যস্ত গৃহিণীদের এই কাজ। মাঝে মধ্যে পানি দিয়ে আমায় ভিজিয়ে দিচ্ছে আইসক্রিমের বক্সে করে। এবার বেশি যদি বকাবকি করি, ছোটো বাচ্চা তো মানে কাঁদতে শুরু করবে, আমার কাজে আবার আরও দেরি হয়ে যাবে। তো এভাবেই রেগুলার কাজ চলে, নানান রকমভাবে ডিস্টারবেন্সের সাথেই কাজ করা। তো আমাদের হাউসওয়াইফদের লাইফ যারা বলে ইজি, সেটা মোটেও ইজি নয়, খুবই কষ্টকর। মানে খুবই কষ্টকর। আমাদের ছুটি 8 ঘন্টার নয়, আমাদের ছুটি জাস্ট ননস্টপ, একদম রাত অবধি চলতে থাকে, তাই না গাইস? তো আমার এই মতের সপক্ষে কে কে আছো একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর বলছি, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া মানে এগোনো মোটেও সম্ভব নয়। তো প্লিজ একটু সাপোর্ট করো আর লাইক করো। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে বলতে পারো গাইজ। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে। তো এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমার প্যানকেকটাও হয়ে গেছিলো, তোমাদেরকে আর তখন দেখাইনি। তো এবারে দেখো, আমি কয়েক পিস মাছ ভাজবো, কারণ বেশি ভাজবো না, আমি শুধু ছোটো মেয়েটার জন্য ভাজবো। আর ওর বাপি তাড়াতাড়ি স্কুলে যাবে, সেই জন্য ওটা ভেজে নেবো 1 পিস। আর আমার চিকেন আনতে দেওয়া আছে, তো আমাদের জন্য আজকে চিকেন কষা করব। তো ঝটপট ঝটপট মাছগুলো চাপিয়ে দিলাম। তো এদিকে মাছটা চটপট ভাজা হয়ে গেলে আমার একটু সুবিধা হবে, আমি আরেকদিকে ভাতটা বসিয়ে দেবো, কারণ নাহলে দেরি হয়ে যাবে। তো চলো, মাছটা তাওয়াই দিয়ে আমি বাকি কাজগুলো করতে থাকি। আমার একটু মোছামুছি এসবের তো কাজ আছে, তো সেগুলো ওইদিকে রান্না হতে হতে না করলে আমার সারাটা দিন লেগে যাবে কাজ করতে।
তো এই সময় আমার বাচ্চাটা নিয়ে একটু ওর বাপির কাছে আছে, আমি এই কাজগুলো একটু চটপট সেরে নিই। তো দেখো ঘরের অবস্থাটা দেখো, এখানে দেখো পানি দিয়ে এখানে হাঁস মাছকে দিয়েছে পানিতে। তো বারান্দাটা মুছে নিই একটু, উপরে স্টাফটা, আর ওদিকে ওটা ফেলাও যাবে না, ফেলালে এখানে কান্নাকাটি শুরু হবে, দরকার নেই তার থেকে, থাক ওরকমভাবেই। তো আমি এখানে চটপট একটু মুছে নিই, নানা রকম এখানে গাছ টাছ লাগানো আছে, তো তারই ফাঁকে ফাঁকে একটু মুছে নিই ওদিকে। এটা তো করতেই হবে, না হলে ওখানে আমার মেয়ে আবার দাঁড়িয়ে থাকে, খেলা করে, না মুছলেও না, আর খারাপও লাগে না মোছামুছি করলে। আর গ্রামে তো গাইজ একটু ধুলোবালি বেশিই হয়, তো রেগুলার বেসিকেই আমাকে ওটা মুছতে হয়। তো মুছে নিই ঝটপট, এদিকে দেখ। তো ঝটপট মোছামুছি করে নিই, আর আমার ছোটো মেয়ে চলে এলে আমার একদম কাজে 12টা বেজে যাবে। এই তো বলতে বলতে আমার ছোটো মেয়ে চলে এসছে, হয়ে গেল আমার কাজ। তো মেয়ে দুধ খাবার জন্য বায়না করছে, যাই হোক আমি এখানটা ঝটপট একটু কাজটা করে নিই, তারপর ওকে দুধ মানে খাওয়াবো। নাহলে এখন আমি ওকে যখন খাওয়াতে বসি তাহলে আর বাকি কাজগুলো কমপ্লিট করা যাবে না। তো এখানে দেখো আমি আচার রোদে দিয়েছি, কি সুন্দর রোদ উঠেছে এখানটায়। তো আমি এখানটাতে আচার দিই, এখানে অনেক রকম আচার আছে, কুলের, তারপরে আমের, তারপরে তেঁতুলের, অনেক রকম আচার আছে। তো দেখি ম্যাডাম আমাদের কোন দিকে গেল, তার আগে জানলাটা একটু পরিষ্কার করে নিই। এখানটা সকালবেলায় একটু নোংরা ছিল, তো সাদা মার্বেল তো নোংরা লাগলে না সেই দাগগুলো খুব বোঝা যায়। তো ওই যেখানে সেখানে এর বাপকে মানে প্যান্ট রেখে পরিষ্কার করতে গেলে একা একে হাঁপিয়ে উঠি বাগাতে, আবার তারপরে মানে লো ফ্লেমে মানে হেল্প করে আছে, ওগুলো আমার কি আর বলা, পুড়ে যেতে ছেলে মানুষ পরিষ্কার করে নিয়ে যায়, নাহলে আবার পুড়ে যাবে। তো চলো দেখি, দেখো এ আবার এখানে একজন গেটের কাছে পর্দার আড়ালে লুকিয়ে আছে, এখানে পর্দার আড়ালে লুকিয়ে বলতে বলতে আবার এদিক ওদিক করতে করতে আবার এই ঘরের ভিতর চলতে থাকে দুষ্টুমি। তো এখন যখন চুপ করেছে, এখন একটু চুপই থাকো, আমি ওকে এখন আর এই বাইরে থেকে খাওয়াতে যাবো না, ছোটো আবার। যাই হোক বাবা যখন কান্নাকাটি করবে একটু পরে, তখন ওকে খাইয়ে দেবো। আর একবার যদি বসেও সাথেও আমাকে আর কাজই করতে দেবে না। তো চলো রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে চলে আসতে করতে দেখি এখানে আমি যে বললাম মাংস আনতে দিয়েছিলাম চিকেন, তো চিকেন নিয়ে চলে এসেছে। তো জিকে টাকাটা দিয়ে দিলাম, তো চিকেন টাকা দিয়ে আবার রান্নাঘরে এলাম। এদিকে আমার মাছ ভাজাটা হচ্ছে, ফ্লেমে দিয়েছি বলে গাইস মাছটা যায় পুড়েনি, কিচ্ছু হয়নি। তো মাছটা একটু উল্টে দিলাম, আর একটুখানি ভাজলেই হয়ে যাবে, খুব বেশি কড়া ভাজবো না। তো ভাতও প্রায় হয়ে এসেছে, মাছও প্রায় হয়ে এসেছে। তো চিকেনটা সিঁড়িতে রেখেছিলাম, সেই চিকেনটা নিয়ে এবারে রান্নাঘরে যাই। তো চলো চিকেনটা একটু পরিষ্কার করে নিই, মাছগুলো আগে পরিষ্কার করা ছিল, চিকেনটা এবারে একটু ধুয়ে নিই। তো তারপর একসাথে চিকেন মাছ দুই ফ্রিজের মধ্যে রেখে দেবো, সবগুলো মাছ তো লাগেনি, তো রেখে দেবো। চিকেনটা অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দেবো, পুরোটা করবো না, কালকে তাহলে মেয়েটার হয়ে যাবে। মেয়েটা আবার মাছ, বড়ো মেয়েটা একদম মাছ ফাছ খায় না। তো গাইজ আমি তো শর্ট ভিডিও বেশি করি, অত লং ভিডিও করি না। তো আমি লং ভিডিও করতে একটু মানে অস্বস্তি হয়ে যায় মাঝে মধ্যে, তো সেগুলো একটু ইগনোর করবে গাইজ। তো মাংসটা তো হয়ে গেছে, তো একসাথে এবারে মাছের তেলগুলো একসঙ্গে রেখে দিয়ে আলাদা আলাদা কৌটোর মধ্যে রাখবো। তো রেখে দিয়ে আমি আবার এদিকে রান্নাঘরে ফিরে আসবো, মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে সরিয়ে আমি চিকেন কষাটা করে নেবো। তো চলো চিকেনগুলো একটু ফ্রিজের মধ্যে রাখার ব্যবস্থা করে নিই, কয়েকটা পিস রেখে দিয়ে ওকে একটু চিলি চিকেন বানিয়ে দেওয়া যাবে কালকে, ও চিলি চিকেনও খুব পছন্দ করে। আসলে এখনকার বাচ্চারা চিকেনটা মানে ওদের একদম অমৃত, ওদের কাছে চিকেন খুব ফেভারিট, ওদের চিকেন খুবই ভালো লাগে। মানে চিকেনের যে কোনো রেসিপি ওদের জাস্ট মানে বলার বাইরে ভালো লাগে। মাছ খেতে যে এখনকার বাচ্চাদের কী অসুবিধা, কিন্তু যাই হোক আমার ছোটো মেয়ে মোটামুটি এখনও অবধি মাছ ভালোবাসে, বড় হলে কী হবে জানি না, কিন্তু এখন অবধি ভালোবাসে, ও মাছ খায়। তো চলো এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আমি আবার এসে রান্নাঘরে কাজ করব। তো ফ্রিজের মধ্যে মাছ রাখতে এসে একটা জিনিস দেখলাম যে আমার তো 2 পিস কই মাছ ছিল, সেইগুলো তো একদম আমার খেয়াল নেই কই মাছগুলো। তো যাই হোক আজকে আর করা হয়নি, যখন কই মাছগুলো কেয়ার করা যাবে কালকে করব।
ফ্রিজটা আমাদের একটু ছোটো তো গ্যাস, তার জন্য না একদম ডিপ ফ্রিজটা আরও ছোটো, একদম কিছু রাখা যায় না, খুব মুশকিল। একটা দুটো কৌটো রাখলেই ডিপ ফ্রিজটা একদম জাম হয়ে যায়, একদম ঢুকতে চায় না। এই দেখো কৌটোটা দিয়েছি, লাগতে চাইছিল না। তো চলো রান্নাঘরে এর মধ্যেই চলে এসেছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হলে আমি চিকেন রান্নার ব্যবস্থা করবো। তো চলো একটা তেজপাতা বের করি, এবং তেজপাতাটাকে ধুয়ে নিয়ে তেলটার মধ্যে দিয়ে দিই। তো চিমনিটা অফ ছিল, চিমনিটা একটু চালিয়ে দিলাম। তো চলো তেজপাতাটা বের করা যাক। তো তেজপাতাটা বের করে নিই কৌটো থেকে একটা, ধুয়ে নিই। এক হাতে ক্যামেরা করে এক হাতে রান্না দেখানো কষ্টকর, কী আর করা যাবে, আমারও তো স্ট্যান্ড নেই, আমি অত বড় এখনও মানে ইউটিউবার হয়ে যায়নি, এবং আমি কিনি না, খরচা বেশি মানে করার পক্ষপাতী আমি নই। যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিবে ধুয়ে। খুব বেশিক্ষণ লাগবে না চিকেনটা রান্না করতে। তোমাদের সাথে আর সবজি যেগুলো করেছি সেগুলো আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তার জন্য সবজিগুলো অতটা মানে অফ ক্যামেরাতে করে নিয়েছি, অতটা তোমাদের সাথে শেয়ার করিনি। ওগুলো আগেই করে নিয়েছিলাম, কারণ এখন আমার মেয়েটা করে গেছে একবার, তাকে খাওয়াতে হবে। তো চিকেনটা কষতে দিয়েই আমি ওদেরকে খেতে দেবো, নাহলে আবার দেরি হয়ে যাবে। এদিকে আমার হাজব্যান্ড আবার বলছে আর মিনিট 10-15 পরে আমি কিন্তু স্নান করব, ওর টিফিন ভরতে হবে, মেয়েগুলোকে খাওয়াতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজটা হোক আর মশলাগুলো একটু করে দিয়ে আমার মেয়ে দুটোকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আহারে ওরা একদম অধীর রাগ করে বসে আছে খাওয়ার জন্য। কী করবো, একা মানুষ, কোন দিকে যাব? রান্না বান্নাও করতে হবে, ওদেরকেও দেখতে হবে, ঘরের কাজও করতে হবে, কিচ্ছু করার নেই। মাঝে মাঝে খারাপ লাগে ছোটো মেয়েটাকে, যে মাঝে মাঝে আসে মা করে, কাজে এত ব্যস্ত থাকি যে কোলে নেওয়ার সময় হয় না। দিকে সব কাজগুলোও তো করতে হবে, না হলে তো আবার একবেলাটা একটু চাপ হয়, বাট বিকেলের দিকে আর অসুবিধা হয় না। তো কথা বলতে বলতেই সমস্ত মশলাগুলো মোটামুটি দেওয়া হয়ে গেল। তো একটু কষা মতো হোক, তারপরে এতে আমি চিকেনটা দেব। একটু তেল না ছাড়লে ভালো লাগবে না মশলাটা, আর চিকেন একটু কষাই ভালো লাগে। খুব বেশি পাতলা ঝোল চিকেনে মানে ভালো লাগে না, একটু গ্রেভি হলে সেটা বেশ খেতে সুন্দর লাগে। তো একটু মানে কাশ্মীরি লঙ্কা দিই, কারণ আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, আর ঝাল না দেওয়ার জন্য তরকারির কালারটাও সুন্দর আসে না। একটু কাশ্মীরি লঙ্কাটা দিলে বেশ কালারটা সুন্দর আসে। তো চলো, দেওয়া হয়ে গেছে সমস্ত মশলা, আর একবার নাড়াচাড়া করার পরে আমি চিকেনটা দিয়ে দেবো। তো চলো এবারে চিকেনটা একটু দিয়ে দিই, তাহলে একটু পানি দিয়ে দিই, নাহলে মশলাটা লাগা মতো হয়ে যাচ্ছে, কারণ আমাকে এটা চাপিয়ে অন্য কাজ সারতে হবে। যদি ধরে যায় মশলাটা তাহলে আবার খেতে ভালো লাগবে না। তো তার জন্য একটু পানি দিয়ে দিলাম। দৌড়ঝাঁপ একবেলা পুরো দৌড়ঝাঁপ, মানে হ্যাট্রিক শিডিউল। তো চলো এবারে চিকেনটা দিয়ে দিই। চিকেনটা একটু কষা হোক, তারপর আমি বাইরে যাব আবার বাকি কাজগুলো করতে। বাপরে বাপ, পুরো মানে হাঁপিয়ে যাওয়ার পরিস্থিতি চলে। তোমাদের সাথেও নিশ্চয়ই এরকমই হয় গাইস, যাদের ঘরে ছোটো বাচ্চা আছে, হাজব্যান্ড জব করে, তাদের মানে প্রত্যেক দিনই বোধহয় সকালবেলায় এরকমই চাপ চলে। নিজে খাওয়ার তো সময়ই হয় না, আমি তো কোনো দিন মানে ভালো করে সকালবেলায় বোধহয় ব্রেকফাস্ট করতে পারি না। ওই হুপচুপ করে একটু বিস্কুট চা খেয়ে নিয়ে কাজে লেগে যায়। চলো কমিয়ে দিয়ে আমাকে আবার এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দেবো। তো কাপড় দিয়ে টাইমটা সেট করে কাপড়টা দেবো। চলো তারপর আমার মেয়েদেরকে খাওয়াবো। তো চলে এলাম মেয়েদের কাছে, বড় মেয়েকে খেতে দিয়েছি, আর ছোটো মেয়ে তো ট্যাব দেখছে। ট্যাব ছাড়া তো মানে খাওয়ানো মুশকিলের ব্যাপার, তার মাঝে আবার 5বার মুখটা ঝট করে নড়াবে, 2বার ফেলবে, কিচ্ছু বলার নেই। তো চলো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে এলাম। চিকেনের কী অবস্থা দেখতে,
মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসছে চিকেনটার। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে চিকেনের। তো ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিতে দিতে চলো আরও আমার যে কাজগুলো আছে সেগুলো একটু করে নিই। তো ওদেরকে খাওয়ানোর পরে অফ ক্যামেরা ছিল, আমি তার মাঝে বাসন কোসন সব ধুয়েছি। তো এদিকে আমার মানে মেশিনে কাপড় হয়ে গেছিলো, সেই কাপড়গুলো মোটামুটি মেলেছি। ফ্রিজটা নিচেটা নোংরা হয়েছিল, সেই ফ্রিজটা মুছেছি। তো তোমাদের সাথে আমি যদি সমস্তটা দেখাতাম তাহলে আমার ভিডিও বিশাল লং হয়ে যেত। তো আজকের জন্য এটুকুই থাক, সবাই